সেদিন তারা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে আমরা দৃষ্টিশক্তি সম্পূর্ণ ছিলাম, আমরা সব কিছু দেখতে পারতাম, সব কিছু আমরা দেখতে পারতাম, কেন আজকে আমাদেরকে অন্ধ করে উঠালেন? কি কারণে আমাদেরকে অন্ধ করে উঠালেন? কেন আজকে আমরা কিছুই দেখছি না? তারা যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা তাদের জবাবে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সবাই আওয়াজ করে বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আমার নির্দেশনাবলী গিয়েছিল, আমার কোরআন গিয়েছিল, তোমরা পড়ো নাই, আমার কোরআনকে তোমরা ধরো নাই, আমার কোরআনময় জীবন তোমরা গঠন করো নাই। দুনিয়ার জীবনে সফল হতে হলে যত ধরনের কোর্স আছে তোমরা সব সম্পন্ন করলা। তোমাদের লাইফকে সুন্দর করার জন্য, তোমাদের জীবনকে সুন্দর করার জন্য, ইউরোপ আমেরিকাতে যাওয়ার জন্য তোমরা IELTS কোর্স করলা, সব করলা, হাজার হাজার টাকা তোমরা ব্যয় করলা, কিন্তু আমার কোরআন পড়লা না, আমার দেয়া কোরআন পড়লা না, বুঝলা না। এজন্য আমি রব তোমাদেরকে আজ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠালাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এর মানেই হলো কোরআন যারা পড়বে না, কোরআন যারা বুঝবে না, কোরআন যারা তিলাওয়াত করবে না, কিয়ামতের দিন এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে না। কিয়ামতের দিন তার কাছ থেকে আমার নবী মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন মুখ ফিরিয়ে নিবে। এজন্য কোরআনময় জীবন গড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনময় জীবন গড়তে হবে আমার ভাইয়েরা। তাহলে কোরআনের এক নাম্বার হক হচ্ছে কোরআনকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। কোরআনকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে, নিজের মতো করে তিলাওয়াত করা যাবে না। সহি শুদ্ধ করতে গিয়ে কিছু টাকা পয়সা খরচ করলেন। এই রমাদান মাস চলে আসছে, এই মাসের সম্মান মর্যাদা কেন বেড়েছে জানেন? এই কোরআনে কারীম এই রমাদান মাসে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? রমাদান মাস সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাসের কথা রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পেসিফিক ভাবে তুলে দেন নাই। একটা মাত্র মাস রমজান মাস। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে দিলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সবাই পড়ি আল্লাহু আকবার। এই কোরআন যেই মাসে নাজিল হলো ওই মাসের সম্মান বেড়ে গেল। যেই রাতে এই কোরআন নাজিল হলো ওই রাতের সম্মান মর্যাদা বেড়ে গেল। এই কোরআন যেই ফেরেশতার মাধ্যমে এই কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, ওই ফেরেশতা সৃষ্টিকুলের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছে। আবার এই কোরআন যেই নবীর উপরে নাজিল হলো ওই নবীর সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিলেন। যিনি আওয়াজ করে বলেন তিনি কে? আমার নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আমি কথা বলতে থাকি অনেক বলা যাবে। আমার নবীর সম্মান মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা আমার নবীকে এত বেশি সম্মান দিলেন। রাব্বুল আলামিন এই কোরআনে কারীমে যত নবীকে ডাকার প্রয়োজন হলো নাম ধরে ধরে ডাকলেন। ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, এভাবে ডাকলেন। কিন্তু আমার নবীকে যখন ডাকার প্রয়োজন হলো আল্লাহ তাআলা ডাকলেন ইয়া আইয়ুহান নবী, অথবা আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহার রাসূল। তাহলে যেই নবীর উপরে এই কোরআন নাজিল হলো ওই নবীর সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যিনি। সবাই আওয়াজ করে বলেন তিনি কে? অর্থাৎ এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে তাদের সম্মান মর্যাদা বেড়ে যাবে। এই কোরআন আমরা যেই কাঠের টুকরা রেহালের উপর রাখি, ওই রেহাল যখন আপনার পায়ের সাথে লেগে যায় আপনি রেহালটাকে ধরেন, বুকে নেন, চুমু খান, করে কি করে না? আবার এই কোরআন জিলবাব, এই কোরআনকে ঢাকার জন্য একটা কাপড় ব্যবহার করা হয়। ওই জিলবাব যখন আপনি আপনার পায়ের তলায় লেগে যায়, আপনি চুমু খান, আপনার অসংখ্য কাপড় পায়ের তলায়
পড়লেও আপনি কখনো ধরেও চান না, কিন্তু যেহেতু এই কোরআনের সাথে ওই কাপড়ের সম্পর্ক, ওই কাপড়ের সংস্পর্শ লেগেছে, এজন্য ওই জিলবাব কিংবা বস্তুনির সম্মান বাড়িয়েছেন কে? রেহাল কাঠের সাথে লাগলে আপনি শ্রদ্ধা সম্মান করেন না, কিন্তু রেহালের সাথে লাগলে ঠিকই আপনি শ্রদ্ধা সম্মান চুমু খান, করে কি করে না আমার ভাইয়েরা? তাহলে কোরআনের সংস্পর্শে যারাই আসবে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার আসেন, কোরআন আপনি শিখলেন, সহি শুদ্ধভাবে শিখলেন, এবার তিলাওয়াত করতে হবে। তিলাওয়াত করতে হবে এবং শুনতে হবে, কারণ কোরআন তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনার ঈমান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন তেলাওয়াত করলে ঈমানের ব্যাটারি চার্জ হয়, ঈমান বেড়ে যায়। রব্বুল আলামিন সে কথা কোরআনে কারীমে অত্যন্ত সুন্দর করে জানালেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই আওয়াজ করে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। যার ভয়ে, সবাই আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করলে যার হৃদয়ে প্রকম্পিত হবে, যার হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে যাবে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে আপনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে আপনি যখন পাপের কাজ করছেন, তখন যখন আপনার মনে হলো আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, অন্তরে যাদের ভয় আসবে এরাই প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং যখন তারা তিলাওয়াত করে তখন তাদের ঈমান বাড়িয়ে দেন যিনি। সবাই আওয়াজ করে বলেন তিনি কে? ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই জন্য আমরা কোরআন, এক নাম্বার কোরআনের হক, আমরা কোরআন সহি শুদ্ধভাবে শিখব। কোরআন সহি শুদ্ধভাবে শিখব তো ইনশাআল্লাহ। এখানে রামপুর আপনাদের তালিমুল উম্মাহ মডেল দাখিল মাদ্রাসা অনেক বছর যাবৎ আমরাও এখানে পড়াশোনা করেছি। আপনারা এই এলাকায় যারা আছেন, আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে না পারেন, কোরআনের শিক্ষায় যদি প্রাথমিক লেভেলে শিক্ষিত করতে না পারেন, তাহলে আমি আপনাকে বলছি, আপনার বৃদ্ধাশ্রমের জন্য, আপনার 70-80 বছর যখন হয়ে যাবে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার স্থান ঘর হবে না, বৃদ্ধাশ্রম হবে। কারণ বর্তমানে বাংলাদেশে বৃদ্ধাশ্রম বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। কোনো আলেমের মা বাবাকে আপনারা বৃদ্ধাশ্রমে পাবেন না। আল্লাহু আকবার। এজন্য আপনার ছেলেকে আপনি বড় ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটাই বানান না কেন, সর্বপ্রথম আগে কোরআনকে আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দিতে হবে। সর্বপ্রথম শিক্ষা দিতে হবে কি? কোরআন। সবাই বলেন কি? এই কোরআন শিক্ষা দিতে হবে।